আসসালামু আলাইকুম সবাইকে। যে যেখানে আছেন ভালো আছেন আশা করছি। আমরা আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়া অনেক ভালো আছি। তো সকাল সকাল ছেলে রেডি করে দিছি। এখন আমরা স্কুলে চলে যাব, কারণ স্কুলে অলরেডি টাইম হয়ে গেছে, এই কারণে আর দেরি করবো না। চলে স্কুলে যাই। এদিকটাতে আমরা বের হয়ে যেতেছি। আমার ছোট ছেলে এখনো ঘুমাইতেছে। আর আমরা স্কুলে চলে যেতেছি। দেখেন আজকের ওয়েদারটা বাইরে অনেক সুন্দর ছিল, আর বাইরে অনেক ঠান্ডাও ছিল। তো আমরা ইন্টারতে যাইতেছি, আর গার্মেন্টসের সবাইও যাইতেছে। রাস্তায় অনেক ভিড় ছিল। তো যাই হোক, রিক্সা নিয়ে একটা চলে আসছিলাম, আর ছেলের টিফিন দিলাম, একটা বিস্কিট কিনে দিলাম, যেহেতু ও মানে স্কুলে আউট কোনো খাবার খাইতে চায় না, তাই একটা বিস্কুট কিনে দিলাম। তো স্কুল থেকে সরাসরি চলে গেছিলাম যমুনা, ওইখান থেকে কিছু শাক নিছি, যেহেতু অনেকদিন ধরে শাক খাওয়া হয় না। বাসায় আসার পর দেখলাম বারান্দায় গাছগুলো শুকায় আছে, কেমন জানি একটা হয়ে আছে। তাই পানি দিয়ে দিলাম গাছের গোড়ায়, যেহেতু এখন রোদ বেশি, তাপ থাকে, তাই গাছ বেশি পানি শোষণ করে, তাই আমি একটু বেশি করে পানি দিয়ে দিলাম। আর মরিচ গাছে একটু কম দিছি, কারণ মরিচ গাছে বেশি পানি দিলে গাছ মরে যায়। এগুলো দেওয়ার পর, পানি দেওয়ার পর আমি চলে গেছিলাম ছাদে। আর ছাদে গাছ আনার পর আমি ছাদে তালা মেরে রাখি, যাতে কেউ ভিতরে না ঢুকতে পারে, যেহেতু গাছে আম ধরা আছে। তো গাছে আসার মানে ছাদে আসার পর আমি ফার্স্টে এই আম চারাটার মধ্যে পানি দিয়ে দিলাম। আর আমার একটু ঠান্ডা লাগছে, তাই গলাটা এরকম, আপনারা অ্যাভয়েড করবেন এটারে। তো গাছে পানি টানি দেওয়ার পর দেখতেছিলাম যে পেয়ারা গাছটাও মানে শুকায় আছে। তো পেয়ারা গাছটার মধ্যেও পানি দিয়ে দিলাম উপর থেকে পানি নিয়ে এসে, যেহেতু ওই গাছে দিছিলাম পানি ফুরাই গেছিল, এর কারণে আমি ওই ট্যাঙ্কির ওইখান থেকে পানি এনে নিছি। তো নিচে আসার পর দেখি আম্মু রান্না বান্না বসায় দিছে, যেহেতু আম্মু আজকে গরুর মাংস আর পাট শাক রান্না করব। তো এইটাতে আহ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর হচ্ছে গিয়ে আদা রসুন বাটা, তেজপাতা, তারপর মানে যত যাবতীয় গরম মশলা, লবণ টবণ দিয়ে তরকারিটা ভালো মতো কষায় নিছে পেঁয়াজগুলা। তো কষায় নেওয়ার পর দিয়ে দিছে গরুর গোস্ত। আর গরুর গোস্তটা আজকে অনেক সুন্দর ছিল, মানে রানের গোস্ত তো রগা রগা ছিল। আর এটা আলুদা ঝোল করব। আর একটাতে আমি যে পাট শাক নিয়েছিলাম, ওগুলা বাছতেছিল, আর বলতেছিল যে পাট শাকগুলো অনেক সুন্দর হয়েছে, খাইতেও ভালো লাগবো। তো এদিকটাতে ভালো মতো তরকারি কষানো হয়ে গেছে, তাই মা আলু দিয়ে দিল। আলু দেওয়ার পর একটু ভালো মতো কষবো, তারপরে ঢাকনা তুলে একটু নাড়াচাড়া দিয়ে পানি দিয়ে দিব, যেহেতু আমার ভালো মতো কষা হয়ে গেছে। তো এখানে গরম পানিটা দিয়ে দিছে। আর গরম পানিটা দিয়ে দিলে কি হয় যে তরকারিটা মানে তাড়াতাড়ি হয়ে যায়। এই যেহেতু আমাদের সিলিন্ডার, তাই গরম পানিটা আম্মু সব তরকারিতেই ইউজ করে, জানি তো তাড়াতাড়ি মানে তরকারিটা হয়ে যায়, বেশি টাইম না নেয়। এদিকটাতে বলক আইসা পড়ছিল, তো আম্মু এখন ওই জিরার ফাঁকি দিয়ে দিব। জিরার ফাঁকি দিয়ে দিলে গরুর গোস্তের স্বাদটাই অন্যরকম হয়ে যায়। গরুর গোস্ত না, মুরগির গোস্তেও স্বাদটা একটা অন্যরকম ফ্লেভার আইসা পড়ে। তো এই তো আম্মুর মানে যেহেতু ঝোল ঝোল রাখবো তরকারিটা, তাই একটু পরেই আম্মু চুলাটা অফ করে দেয়। আর আমি ঠিকঠাক আমি দুপুরে খাবার দাবার নিয়ে আসা করছি। তরিকাতে আছে পাট শাক আর ভাত আর গরুর গোস্ত, যেটা রান্না করাটা দেখাইছিলাম, সেই গরুর গোস্ত। আর রানের গোস্ত তো খাইতে অনেক মজা লাগবে। তো শুরু করি আজকে, খাওয়াটা শুরু করি। আর আমরা কিন্তু মিষ্টি পাট শাক খাই, আমরা তিনটা খাইতে পাই না। আর এটাতে গরু গোস্ত আছে, এটা আমি নিয়ে নিতেছি এখন। আর এটা আলুদা রান্না করছে, বেশি ঝোল নিব না, কারণ বেশি ঝোল নিলে আবার ঝাল হয় না। অনেক মজা। আর রানের গোস্ত একটু রগাবা। তো এখন আমরা একটু সাভার স্ট্যান্ডে যাবো, এর কারণে রেডি হয়ে গেছি। কারণ সাভার স্ট্যান্ডে আমার ছেলের মানে কিছু স্টেশনারি জিনিস আনতে হবে স্কুলের, আর আমার ভাইয়েরও। তো আমরা সবাই রেডি হয়ে গেছি, এখন চলে যাবো। তো আপনার আমাদের ফুল ব্লগটা দেখবেন আশা করি। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিবেন, আর আমাদের পাশে থাকবেন। আপনারা যদি আমাদের শুনে শুনে কমেন্ট করেন, তাহলে আমরা আরো ভিডিও তৈরি করতে বেশি বেশি উৎসাহ পাই। এই যে আমার ছেলে ছোট বড়টা, আর এই যে ছোটটা করলে হাই দিয়ে দাও, দেখতে থাকেন। আমার মায়েরা একটু কমেন্ট করবেন আর শেয়ার করবেন, আর বেশি বেশি ভালোবাসা দিবা। আর আমরা যাইতে যেতে একটু সন্ধ্যার আগ দিয়ে গেছিলাম, কারণ যেহেতু বাহিরে অনেক রোদ ছিল। তো দেখেন এখন একটু রোদটা পড়ে গেছে, আর আবহাওয়াটাও ঠান্ডা ঠান্ডা ছিল, মানে রিক্সার মধ্যে অনেক ভালো লাগতেছিল। তো আমরা পৌঁছে গেছি মার্কেটে।
আর যেহেতু আমি স্টেশনারি মানে লাইব্রেরিতে যাব, তাই আমরা অন্ধ মার্কেটে চলে গেছিলাম। ওইখান থেকে মানে আমি ভিডিও যে করতেছিলাম মানে আমার আনইজি ফিল হইতেছিল, কারণ সবাই আমার দিকে তাকায় আছিল। আমি জীবনে ফার্স্ট মানে এরকম মার্কেটে যায় মানে ভিডিও করলাম। আর আমি কখনো তো মানে ওইভাবে ভিডিও টিডিও করি না। আর দেখেন আমরা লাইব্রেরিতে চলে আসছি, তো এখান থেকে আমার ভাইয়ের জন্য আর আমার ছেলের জন্য যাবতীয় সবকিছু নিয়ে নিছি। আর এখান থেকে আমরা অনেক আগে থেকেই আমার স্কুল লাইফের যত বই খাতা আছে সব আমি এখান থেকেই নিতাম, কারণ এখানে পাইকারি দেয়। এর কারণে আর এখান থেকে সব কেনাকাটার পর আমরা চলে গেছিলাম থানা স্ট্যান্ড থেকে আমার কিছু ওষুধ, আমার ছেলের কিছু ওষুধ নেওয়া বাকি আছিল, ওগুলা নিয়ে নিছি। তারপরে আমরা চলে যেতেছি এখন এনামের ওইখানে, কারণ এনামের ওইখানে যায় একটু মালাই চা খামো, যেহেতু আসছি অনেকদিন পর। আর মালাই চাটা বিকালে বা সন্ধ্যা বা সন্ধ্যা রাত্রের দিকে ভালো লাগে খাইতে, কারণ দিনে যেহেতু অনেক রোদ থাকে। আর দেখেন থানা স্ট্যান্ডে এমন কোনো মানে রাস্তার সাথে এমন কোনো জায়গা নাই যে রেস্টুরেন্ট নাই। এই পাশে একটা ওই পাশে একটা, ইয়ামডো মিঠাই, তারপরে কিমচি, তারপরে ওয়াফেলন, মানে আপনি কি চান অল ইন ওয়ান। থানা স্ট্যান্ডে এমন কোনো কিছু নাই যে নাই। ওয়াসাবি আছে, গ্রেভি হয়েছে নতুন টেস্টি ট্রিট, পিজা রাশ, তারপরে স্বপ্ন, চিরাজ চুই গুস্ত, তারপরে সুলতানস ডাইন, কাচ্চি ভাই, মানে এভরিথিং আপনি সাভার স্ট্যান্ডে পেয়ে যাবেন। মানে সাভার স্ট্যান্ডে না, মানে সাভার থানা স্ট্যান্ডে পেয়ে যাবেন। অনেকেই বলে যে সাভার বেশি উন্নত না, গ্রাম ক্ষেত এটা সেটা, কিন্তু আপনারা ভাই সাভার আইসা দেখেন আমাদের সাভার কি। তো এদিকটাতে দেখেন কত ব্র্যান্ডেড দোকান আছে যেগুলাতে মানে রেডিমেড কাপড় চোপড় সেল করা হয়। তো এখান দিয়ে ডাইরেক্ট চলে গেছিলাম এনামের ওইখানে। দেখেন কি সুন্দর মালাই চা। এই আঙ্কেলটা জিজ্ঞেস করতেছিলাম যে মালাই চা কত করে, আঙ্কেল বলতেছিল 40 টাকা। তো দেখেন কত সুন্দর কালার, খাইতে না জানি কত ভালো লাগবে। তো আমরা একটা জুসের দোকানের মধ্যে ফার্স্টে বসছি, কারণ আমি লাচ্ছি খাবো, যেহেতু বাহিরে গরম ছিল। তাই দেখেন লাচ্ছি প্রসেসিং করতেছে এই আঙ্কেলটা। ফার্স্টে 2 রকমের দই দিয়ে দিছে, টক দই আর মিষ্টি দই। আর হালকা আমরা অল্প বরফ দিতে বলছি, এর কারণে অল্প একটু বরফ দিছে, চিনি দিছে আর ঠান্ডা পানি দিছে, যেহেতু আমাদের মানে গলায় সবারই সমস্যা এর কারণে। আর দেখেন মানে আমরা 3টা অর্ডার দিছি, ঠিক 3টার পরিমাণই লাচ্ছি এখানে উনি বানাইছে, মানে ওনার বানাইতে বানাইতে এতটা অভিজ্ঞতা হয়ে গেছে আপনারা দেখেন। আর লাচ্ছিটা মানে অনেক টেস্ট ছিল, যেহেতু 2 ধরনের এই দই ইউজ করছে ওনারা। আর দইটা মেবি এই থানা স্ট্যান্ডের হয়তোবা কোনো পুরাতন দইয়ের বা মিষ্টান্ন ভান্ডার থেকে আনা। অনেক মজা হয়েছিল যার কারণে খাইতে। তো একটাতে আমাদের লাচ্ছি এসে পড়ছে, আর দেখেন মাশাল্লাহ কত সুন্দর করে বানাই দিছে। তো এখন আমরা খাইতেছি আর মানে মনে মনে ভাবতেছি যে আজকে ভয়েস দিতে গেলে বা গলা 12টা বেজে যাবো, কারণ আমি যে পরিমাণ ঠান্ডা মনে করছিলাম তার থেকে বেশি ঠান্ডা, কারণ এই বরফ দিছিল তো এর কারণে বেশি ঠান্ডা হয়ে গেছে। তো আমি ফাহাদকে বলছিলাম যে ফাহাদ তুমি খাও না, পরে ফাহাদ একটুখানি মুখে দিয়ে আর খায় নাই। পরবর্তীতে চা অর্ডার দিছে, ওই চাও এসে পড়ছিল মালাই চা, যেটা দেখেন কত সুন্দর, মানে এতটা পরিমাণ শর্ট দেওয়া একটা মালাই চার মধ্যে। মানে এটা শুধু সাভার এনাম ক্লিনিকের মানে ওইখানে না আসলে বোঝা যায় না যে এত সুন্দর, মানে খাইতেও যেমন দেখতেও তেমন সুন্দর। তো এখান থেকে খাওয়া দাওয়া করে বের হয়ে আমরা একটা বার্গারের দোকানে চলে আসছি। আর এই বার্গারের দোকানগুলা কিন্তু এনামের এখানে সব জায়গায় অ্যাভেলেবেল, মানে এখানকার ফেমাস এটা। মানে এই ছোট ছোট মিনি বার্গার গুলো ওনারা বিক্রি করে 60 টাকা পিস। আমরা 5টা নিয়ে নিছিলাম, কারণ আমার ভাই বাসায় আছে, ওর জন্য। আর আমরাও একটা করে খাবো, এর কারণে 5টা নিয়ে নিছিলাম। ওই যে ওরা ওই ভিতরে বসে রয়েছে, আমি এদিকে ভিডিও করে নিলাম। তো কেনাকাটা বা খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা বাসায় চলে যেতেছি, যেহেতু অনেক রাত হয়ে গেছে। তাই ভিডিওটা আর কন্টিনিউ করবো না। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।